নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। তো নতুন বছর পড়ার সাথে সাথে ঠান্ডাও কিন্তু বেশ কিছুটা বেড়েছে। তো কে কোথা থেকে ভিডিও দেখছো এবং কেমন ঠান্ডা পড়েছে তোমাদের দিকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু আলোচনা করার সাথে সাথে নতুন বছরে আইএসএল এর প্রথম ম্যাচ নিয়েও কিন্তু কথা বলে নেব আমরা এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে, তো আজকে কিন্তু আইএসএল এর প্রথম ম্যাচ মানে বছরের প্রথম ম্যাচটা কিন্তু হতে চলেছে, যেখানে মোহনবাগান তারা ঘরের মাঠে খেলবে হায়দ্রাবাদের সঙ্গে। আর মোহনবাগানের আজকের ম্যাচের কিন্তু টিকিট মোটামুটি ফ্রি টিকিট, 40,000 নাকি টিকিট ছাড়া হয়েছে। তো একটা ভালো সংখ্যায় টিকিট ছাড়া হয়েছে এবং 40,000 যদি সমর্থক আজকে মাঠে যায় তাহলে কিন্তু খুব ভালো দেখতে লাগবে। তো প্রথম ম্যাচে কিন্তু অবশ্যই হাউসফুল হবে বোঝাই যাচ্ছে। আর মোহনবাগান এই মুহূর্তে একদম পয়েন্ট টেবিলে টপ করছে। তাদের কিন্তু 13 ম্যাচ থেকে 29 পয়েন্ট হয়ে গেছে এবং তারা বেশ ভালো জায়গায় রয়েছে। আর হায়দ্রাবাদ তারা কিন্তু মাত্র 8টা পয়েন্ট পেয়েছে 13 ম্যাচ থেকে। কিন্তু লাস্ট ম্যাচ হায়দ্রাবাদ ঘরের মাঠে খেলেছিল, ইস্ট বেঙ্গলকে আটকে দিয়েছিল। আজকেও কিন্তু তারা চাইবে ভালো ফলাফল করতে। তার আগের ম্যাচেও হায়দ্রাবাদ প্রথমেই 2টো গোল করে, যাই হোক পরে ম্যাচটা হেরে গিয়েছিল 4-2 গোলে। কিন্তু লাস্ট 2-3টে ম্যাচে কিন্তু হায়দ্রাবাদ বেশ কিছুটা তাদের ফরমেশন চেঞ্জ বলো, বেশ কিছুটা পরিকল্পনা চেঞ্জ বলো, কোচ পরিবর্তনের সাথে সাথে প্লেয়ারদের মানসিকতারও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের খেলায়। তো অবশ্যই আজকে হায়দ্রাবাদ ভালো খেলার চেষ্টা করবে। অপরদিকে মোহনবাগান তো ছন্দে রয়েছে, মোহনবাগানের হয়ে আজকে হয়তো ডিমি পেট্রাটো সে থাকছে না, আর মনবীর সিং সেও খুব সম্ভবত যে ফার্স্ট 11-এ থাকছে না, এবং স্টুয়ার্ট ফিরছে। মোটামুটি একটা সেট দল নিয়েই নামবে, হয়তো প্রথম থেকে সাহালি নামবে। তো ওভারঅল কিন্তু টিম আজকে বেশ ভালো ছন্দে খেলবে বোঝাই যাচ্ছে। এবং অবশ্যই আজকে অন পেপার যদি বলো মোহনবাগান এগিয়ে, আর যদি বলো অন ফিল্ড সেটা তো মাঠেই বোঝা যাবে। তো ম্যাচের কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করতে পারো বছরের শুরুতে, সকলে একটু স্কোর লাইন প্রেডিকশান করো, দেখি কাদের কাদের স্কোর লাইন প্রেডিকশান বছরের প্রথম ম্যাচেই মেলে। যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে শেয়ার করা হবে। তো এরপর যদি আমরা সরাসরি কথা বলি একজন ভারতীয় স্ট্রাইকারকে নিয়ে, কালকেই তোমাদের আপডেট দিয়েছিলাম যে 23 বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার মনবীর সিং, জামশেদপুরের কন্ট্রাক্টেড প্লেয়ার, সে কিন্তু মোহামেডানে আসতে চলেছে। তো যেরকমটা আপডেট বেরিয়ে আসছে রীতিমতন কিন্তু এই মনবীর সিং মোহামেডান ক্যাম্পে চলে এসেছে, সেখানে কিন্তু ট্রেনিং সেশন শুরু করে দিয়েছে। এবার দেখো এখনও অফিসিয়ালি তার নাম ঘোষণা হয়নি, কেন আমরা জানি না, কারণ 2-1টা দিন হয়তো ট্রেনিংয়ের পর হয়তো তার নাম ঘোষণা হতে পারে। ইনজুরি কোনো যদি ব্যাপার থাকে বা ফিটনেসের যদি কোনো ইস্যু থাকে সেগুলো কিন্তু অবশ্যই মোহামেডান চাইবে চেক করে নিতে। এর আগেও আমরা মোহনবাগানের ক্ষেত্রে দেখেছিলাম আই লিগের টপ গোল স্কোরার লালজুয়ানা, সেই লালবিকাইনা, সেও ট্রেনিংয়ে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত ফিটনেস ইস্যুর কারণে তাকে মোহনবাগান সাইন করায়নি। তো মনবীর সিংয়ের ব্যাপারটাও সেরকম হতে পারে। তো দেখা যাক, আজকে হয়তো তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও এসে যাবে, কিন্তু সে শিবিরে যোগদান করেছে, এটুকু আপডেট বেরিয়ে আসছে, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলের সামনেও কিন্তু একটা বড় ম্যাচ, মুম্বাই সিটি এফসির সঙ্গে খেলা মানে সবসময় একটা কঠিন লড়াই হয়। আর মুম্বাই আর ইস্ট বেঙ্গল যখন খেলে কিন্তু লাস্ট কয়েকটা বছরে তাদের খেলায় দেখছি প্রচণ্ড হাই ভোল্টেজ গেম হয়। মুম্বাইয়ের সঙ্গে একদম কাঁটায় কাঁটায় টক্কর ইস্ট বেঙ্গলের হয়। তো খুব গুরুত্বপূর্ণ ম্যাচ অস্কারের জন্য। তো অস্কার এই ম্যাচটা প্রস্তুতি পর্ব আজ থেকেই শুরু করে দেওয়ার কথা রয়েছে। এবার সাউল ক্রেসপো তারও কিন্তু ফিরে আসার কথা রয়েছে, যে আজকে থেকেই কিন্তু যেরকমটা আপডেট ছিল যে সে ফিরে আসবে এবং তার আরও কিছু যদি টেস্ট হয় বা রিহ্যাব যদি সে শুরু করে সে শুরু করবে। তো সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে যে ক্যাপ্টেন সাউল ক্রেসপো সে কতটা সুস্থ রয়েছে, কি অবস্থায় রয়েছে, তার মাঠে ফিরতে কতদিন আর সময় লাগবে, সেই সব দিকেও কিন্তু আমাদের আজকে নজর থাকবে। তার সাথে সাথে প্রথম দিনের অনুশীলনে কারা যোগদান করলো, কারা কীরকম ছন্দে রয়েছে নতুন বছরে, সেই দিকেও কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তার সাথে সাথে যদি আমরা একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেই প্লেয়ারকে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের উচিত সিনিয়র টিমে প্রমোট করা। প্লেয়ারটার অন্য কেউ নয়, সন্তোষ ট্রফি জয়ী ক্যাপ্টেন চাকু মান্ডি। চাকু মান্ডির ক্যাপ্টেনশিপ এক কথায় ব্রিলিয়ান্ট ছিল, যেভাবে অনফিল্ড নিজে পারফরমেন্স করিয়েছে, টিমকে পারফরমেন্স করিয়েছে, এবং ফাইনাল ম্যাচে যখন ফার্স্ট হাফে দল গোল পায়নি, সেকেন্ড হাফে চাকু মান্ডি জানিয়েছিল যে দলকে ড্রেসিং রুমে যে আমাদের জিততেই হবে, জীবনের শেষ লড়াইটা আজকে লড়বো এবং সবাই মিলে লড়ে কিন্তু আজকে ম্যাচ জিতবো। একদম
ফাইটার মেন্টালিটি রয়েছে। তো চাকু মান্ডি সে নিজেও একটা ইন্টারভিউতে জানিয়েছে সে কিন্তু এবার সিনিয়র দলে আসতে চায়। অবশ্যই রিজার্ভ টিমেও সে ভালো করেছে, তাকে সিনিয়র দলে নিয়ে আসা দরকার। তো আমিও বলবো চাকু মান্ডি কিন্তু ডিফেন্স সাথে মিডফিল্ড বোথ পজিশনে ভালো খেলতে পারে। তো চাকু মান্ডিকে যদি সিনিয়র দলে নিয়ে আসে অস্কার, তাহলে কিন্তু একটা ভালো অপশান হবে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম তন্ময় দাস, তাকে কিন্তু আইএসএল স্কোয়াডে রেজিস্টার করানো হয়েছিল, কিন্তু তন্ময়ের ইনজুরির কারণে তাকে কিন্তু আবার সেই রেজিস্টার করিয়ে দেওয়া হয়েছে। তো সেই জায়গায় যদি চাকু মান্ডিকে নিয়ে আসা যায়, অনেকজন গোলকিপারকে ইস্টবেঙ্গলে রেজিস্টার করে রেখেছে, অন্তত 3জন গোলকিপার হলেই যথেষ্ট, সেখানে 5জন গোলকিপার। কোনো গোলকিপারকে যদি আনরেজিস্টার করিয়েও যদি চাকুকে নিয়ে আসা যায়, মানে স্কোয়াডটা ঠিকঠাক ব্যালেন্স রাখার জন্য, সেটাও কিন্তু একটা ভালো অপশান হবে। আর অবশ্যই চাকু কিন্তু চাইছে সিনিয়র দলে খেলতে, অস্কারেরও পছন্দ হয়েছে চাকুর খেলা। তো ওভারঅল যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু চাকুকে আমরা সিনিয়র দলে দেখতে পেতে চলেছি, তার সম্ভাবনা অনেক বেশি। কয়েকদিনের মধ্যে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।